আজকে আমি আপনাদেরকে শেখাবো সূরাতুল কাউসার 3 বার পাঠ করে লেবুতে ফু দিলে কি হয়। আমি আবার বলছি, সূরাতুল কাউসার 3 বার পাঠ করে লেবুতে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন, আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা অতি সহজেই এই আমলটি করতে পারবেন। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনি অবশ্যই এই আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলবো আমলটি কেমন করে করবেন, তারপরে বলবো আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন। আপনি আমলটি করে লেবুতে ফু দিয়ে সেই লেবু কি করবেন, কিভাবে ব্যবহার করবেন, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করবেন, আমি সবকিছুই পরে আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। যখন আপনি আমলটি করবেন, এর পূর্বে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে, একটি লেবু রাখবেন। লেবু একেবারে তাজা ফ্রেশ একটি লেবু আনবেন। আপনার বাসা বাড়িতে যদি থাকে তাহলে তো ভালো, অন্যথায় বাজার থেকে আপনি একটি লেবু আনবেন। একটি লেবু আনলেও হবে, সমস্যা নেই। একটি লেবু দিয়ে আপনি আমলটি করতে পারবেন। আর আপনাকে খেয়াল করতে হবে লেবুটি যেন তাজা হয়, এমন না হয় যে অনেক পুরাতন, কয়েকদিন হয়ে গিয়েছে লেবুটা, অনেক দিন হয়ে গেছে লেবুটা আনা হয়েছে, সেই লেবু দিয়ে আপনি আমল করবেন না। একেবারে তাজা ফ্রেশ একটি লেবু আপনার কাছে রাখবেন, আর সেই লেবুটি আপনার সামনে এনে ঢেকে রাখবেন। আপনি খোলা রাখবেন না, ঢেকে রাখবেন। তারপরে আপনি কি করবেন, আপনি উত্তম রূপে ওযু করবেন। আপনার যদি ওযু থাকে তাহলে তো ভালো, অন্যথায় উত্তম রূপে ওযু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন। পবিত্র স্থানে বসে সর্বপ্রথম কি পাঠ করবেন, আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা করতে হবে। হে আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দিন। জীবনে যত ধরনের অন্যায় অপরাধ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে যত ধরনের অন্যায় অপরাধ করেছি, সবকিছু আপনি মাফ করে দিন। আপনি মাফ করে দিয়ে আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দিন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে বলবেন। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন দুরূদ শরীফ 3 বার পাঠ করে হয়ে যাবে, আপনার সামনে যে লেবু থাকবে এর মধ্যে আপনি ফু দেবেন না। তারপরে আবার দেখার নিয়ম যে আপনি সূরাতুল কাউসার পাঠ করবেন। আর যখন সূরাতুল কাউসার পাঠ করবেন, কোন উদ্দেশ্যের জন্য আপনি লেবুটি পড়তেছেন, সেই উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন, চিন্তা করবেন এবং মহান রব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, যে উদ্দেশ্যের জন্য আমি আমলটি করতেছি সেই উদ্দেশ্য বাস্তবায়ন করুন। যে সমস্যা দূর করার জন্য আমলটি করতেছি সেই সমস্যা থেকে আমাকে মুক্তি দান করুন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে বলবেন এবং বলবেন, হে আল্লাহ, আমার আমলকে কবুল করুন, আমার সময়কে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। এভাবে যখন বলা হবে, মনকে স্থির করা হবে, মনোযোগ আনা হবে, তারপর আপনি সূরাতুল কাউসার পাঠ করবেন। আর সূরাতুল কাউসার আমি সহি শুদ্ধ করে আপনাদেরকে বলে দিচ্ছি। এখন বলতে পারেন, হুজুর, আমি তো সহি শুদ্ধ করে পাঠ করতে পারবো না। যদি নাই পড়েন একান্ত, তাহলে আমার সাথে শুনে শুনে আপনি মুখ নাড়িয়ে আপনি পাঠ করবেন, তারপরে আপনি ফু দিবেন, তাতেও হবে ইনশাআল্লাহ। তবে শর্ত হলো সহি শুদ্ধ করে আপনাকে পাঠ করতে হবে। আমি আপনাদেরকে সহি শুদ্ধ করে বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এভাবে যখন সূরাতুল কাউসার পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে যে লেবু থাকবে এর মধ্যে একটি ফু দিয়ে দিবেন। তারপরে আপনি আবার লেবুটা ঢেকে রাখবেন। তারপরে আপনি আবারও সূরাতুল কাউসার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার فصل لربك
ربك وانحر إن شانئك هو الأبتر সূরাতুল কাউসার পাঠ করা শেষ, আবার একটি ফুল লেবুর মধ্যে দিবেন, তারপরে লেবুটা কিন্তু আবারও ডেকে রাখবেন। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার সূরাতুল কাউসার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরাতুল কাউসার পাঠ করে যখন হয়ে যাবে, তারপরে আপনি আবারও লেবুর মধ্যে একটি ফু দিয়ে দেবেন। এভাবে কতবার পাঠ করবেন? 3 বার। 3 বার সূরাতুল কাউসার পাঠ করে 3টি ফু লেবুর মধ্যে দিবেন। প্রিয় ভাই বোনেরা, কোন উদ্দেশ্যের জন্য আপনি লেবু পড়লেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কিভাবে ব্যবহার করবেন সবকিছু আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আগে আমলটি শেষ করে নিই। এভাবে যখন 3 বার সূরাতুল কাউসার পাঠ করা হয়ে যাবে, 3টি ফু লেবুতে দেওয়া হয়ে যাবে, তারপরে সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করা হয়ে যাবে, আপনি 2টি ফু লেবুর মধ্যে দিবেন। যখন এভাবে লেবুর মধ্যে ফু দেওয়া হয়ে যাবে, তখন লেবু আবার ঢেকে রাখবেন। যতক্ষণ পর্যন্ত লেবু আপনি ব্যবহার না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কাউকে দেখাবেন না, কেউ যেন না দেখে আপনি ঢেকে রাখবেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে করে আপনার আমলটি করা হয়ে গেল। এখন কোন উদ্দেশ্যের জন্য আপনি এই আমলটি করলেন আমি বলে দিচ্ছি। একটি কথা মনে রাখতে হবে, সেটি হলো যার উদ্দেশ্যে আপনি আমল করবেন তার নাম নেবেন এবং তার মায়ের নাম নিয়ে আপনি ফু দিবেন। যখন সূরাতুল কাউসার পাঠ করে ফু দিবেন, তখন এই কাজটি আপনাকে করতে হবে। যার উদ্দেশ্যে আমল করবেন তার নাম নেবেন, তার মায়ের নাম নিয়ে আপনি লেবুর মধ্যে ফু দিবেন। তবে যখন আমার দেখার নিয়ম অনুযায়ী আমল করা হয়ে যাবে, তারপরে এই লেবু আপনি কি করবেন, কেমন করে ব্যবহার করবেন, আর কোন উদ্দেশ্যের জন্য আপনি এই লেবু পড়লেন আমি বলে দিচ্ছি। শুরুতেই বলবো এই লেবুটি কেমন করে ব্যবহার করবে। যখন আমলটি করা হয়ে যাবে, এই লেবুটি একটি ছুরি দিয়ে 2 টুকরো করবেন, 2 ভাগ করবেন। 2 ভাগ করে কি করবেন, 2 দিকে পুঁতে রাখবেন। কোন স্থানে আপনি পুঁতে রাখবেন? আপনি যদি কবরের স্থানে পুঁতে রাখতে পারেন, কবরের ডান দিকে অর্ধেক, বাম দিকে অর্ধেক, এভাবে যদি করতে পারেন তাহলে ভালো। এখন বলতে পারেন, হুজুর কবরের স্থানে যেতে তো আমার ভয় লাগে, আমি যেতে পারছি না, এখন আমি কি করব? আপনি অন্য যে কোনো জঙ্গলেও পুঁতে রাখতে পারেন। এভাবে যদি জঙ্গলেও পুঁতে রাখেন তারপরে হবে। তবে উত্তম হলো কবরস্থানে যদি পুঁতে রাখতে পারেন, কবরের ডান দিকে এবং বাম দিকে 2 দিকে 2 টুকরো লেবু আপনি পুঁতে রাখবেন, তাহলে উত্তম। একান্তই যদি না পারেন তাহলে জঙ্গলে দূরে কোথাও আপনি পুঁতে রাখতে পারেন, সমস্যা নেই। 1 ফিট মাটি আপনি খনন করে তারপরে আপনি লেবু পুঁতে রাখবেন। একবার উপরে উপরে আপনি রাখবেন না, তাহলে কেউ নাড়া দিবে, তারপরে উঠিয়ে নিয়ে যাবে বা বের হয়ে যাবে, বৃষ্টি পানিতে ধুয়ে সেটা দেখা যাবে। এরকম যদি না হয়, এমন ভাবে আপনি মাটির নিচে রাখবেন যেন কেউ ওইটা না উঠাতে পারে। আপনাকে এভাবে খেয়াল করতে হবে। তারপরে প্রিয় ভাই বোনেরা, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন, এত কষ্ট করে আপনি আমলটি করলেন কোন উদ্দেশ্যের জন্য? এটা হলো শক্তিশালী একটি বশীকরণ। আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে চলে আসবে যখন আপনি এভাবে আমল করবেন। আমল করে সেই লেবু পুঁতে রাখবেন, কয়েকদিনের মধ্যে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে পাবেন। ভালোবাসার মানুষ আপনার কাছে আসতে বাধ্য হবে, যে কোনো মাধ্যমে আপনার কাছে চলে আসবে, আপনাকে ফোন দিবে, আপনার সাথে কথা বলবে। এমন হয়েছে ভালোবাসার মানুষ আপনার সাথে কথা বলে না। এভাবে যদি হয়ে থাকে তাহলে অবশ্যই সে আপনার কাছে চলে আসবে, যে কোনো মাধ্যমে চলে আসবে। আর এই আমলটি যদি স্বামী স্ত্রী করে
সেটাও পারবে। স্বামী স্ত্রীর জন্য এই আমলটি অনেক গুরুত্বপূর্ণ একটি আমল। যখন এই আমলটি স্বামী স্ত্রী করবে, তখন তাদের মধ্যে যদি কোনো ধরনের মনোমালিন্য থাকে, ঝগড়াঝাটি থাকে, আস্তে আস্তে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে, একজন অপরজনকে পাগলের মতো ভালোবাসবে, একজন অপরজনকে ছাড়া থাকতেই পারবে না, শুধু একজন অপরজনের দিকে আকৃষ্ট হবে। প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে এই আমলটি করতে পারেন, অবশ্যই উপকৃত হতে পারবে। একটি কথা মনে রাখতে হবে, সেটি হলো অবৈধ সম্পর্কের জন্য আমলটি করবেন না, বৈধ সম্পর্কের জন্য আমলটি করবেন। বৈধ সম্পর্ক কেমন? আপনি কাউকে বিবাহ করতে চান, তাকে পাওয়ার জন্য আপনি আমলটি করবেন। সেও তো আপনার ভালোবাসার মানুষ, আপনি তাকে মনে মনে ভালোবাসেন, তাকে পাচ্ছেন না, আপনি এভাবে আপনি আমলটি করুন। আমলটি করে মহান রব্বুল আলামিনের কাছে বলুন, হে আল্লাহ, অমুককে আমি পছন্দ করি, তাকে বিবাহ করতে চাই। আপনি আমলের মাধ্যমে, আমলের উসিলায় আমার ভালোবাসার মানুষকে আমার কাছে ফিরিয়ে দিন, আমার কাছে এনে দিন বিবাহের মাধ্যমে। অন্য কোনো পন্থার আপনি আনবেন না, একেবারে জায়েজ পন্থা, বৈধ পন্থার জন্য মহান রব্বুল আলামিনের কাছে বলবেন। তাহলে অবশ্যই মহান রব্বুল আলামিন আপনার চাওয়া পাওয়া পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। আপনার ভালোবাসার মানুষের মনকে নরম করে দিবেন, আপনার দিকে ছুটে চলে আসবে, আপনার প্রস্তাব সে গ্রহণ করে নেবে, আপনার প্রস্তাব সে একেবারে গ্রহণ করে নেবে, কোনোভাবেই ফেলে দিবে না। আপনি যখনই প্রস্তাব পাঠাবেন, তখনই তারা গ্রহণ করে নেবে। তো প্রিয় ভাই বোনেরা, এই জন্য অবৈধ সম্পর্কের জন্য করবেন না, বৈধ সম্পর্কের জন্য এই আমলটি করবেন। একটি কথা মনে রাখতে হবে, সেটি হলো নামাজ বাদ দেওয়া যাবে না। নামাজ কখন আপনি ছাড়বেন না, মিথ্যা কথা বলবেন না, মানুষের খেদমতে, কল্যাণে বেশি বেশি কাজ করবেন, কখনো আপনি মানুষের ক্ষতি করবেন না। যদি আপনি এভাবে পথ চলতে পারেন, তাহলে অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।